Hello everyone, welcome back to the channel Rani's Pakshala and More. রানীর পাকশালা অ্যান্ড মোর চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আজ আমি তোমাদেরকে দেখাবো কি করে খুব সহজে বোয়াল মাছের ঝাল রান্না করা যায়। বোয়াল মাছের পিসগুলো ডিফ্রোজ করে নিয়েছি। এবারে এর মধ্যে কিছু লবণ ও লেবুর রস মাখিয়ে ভালো করে ধুয়ে হাত দিয়ে চেপে চেপে জল ঝরিয়ে নেব। এবারে মাছের পিসগুলোর উপর লবণ, হলুদ ও কাঁচা সর্ষের তেল মাখিয়ে ভেজে নেব। মাছের পিসগুলোর উপর সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, কারণ আঁশবিহীন মাছ যখন ভাজা হয় তখন অন্য মাছের থেকে একটু বেশি ফুটে ওঠে, আর সর্ষের তেল মাখালে একটু কম ফুটবে, তাই সর্ষের তেলটা মাখিয়ে নিলাম। আর এদিকে প্যানে তেল গরম করে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে মাছ ভাজার সময় কম ছিটকবে। যেহেতু আমরা দেশের বাইরে থাকি, তাই দেশি মাছ ফ্রোজেন ফ্রেশ এখানে অ্যাভেলেবল। তার জন্য মাছগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব, তাহলে মাছের ঝালটা খেতে আরো সুন্দর ও সুস্বাদু হবে। আর দেখো, বলেছিলাম যে কাঁচা মাছের উপর যদি অল্প সর্ষের তেল মাখিয়ে মাছ ভাজা হয় তাহলে মাছের চামড়া ফেটে ছিটকোয় না। আমার দেখো একদমই ছিটকোচ্ছে না, ফাটছে না চামড়াগুলো। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। আরেকটি প্যানে তেল গরম করে অল্প ডালের বড়ি ভেজে রাখবো। এবারে গরম তেলে কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও নিজের স্বাদ মতো লঙ্কা গুঁড়ো অল্প জলে গুলে দিয়ে দেব। দিয়ে দিব অল্প আদা বাটা। নেড়েচেড়ে মশলাগুলো কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জলে মিশিয়ে রাখা সর্ষে ও পোস্ত বাটা। খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা ফুটে উঠলে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবারে পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা যখন ফুটে উঠবে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। ঢাকা লাগিয়ে 1-2 মিনিট রান্না করব, তারপরে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। তারপরে আরও 1-2 মিনিট রান্না করলেই হয়ে যাবে আমার বোয়াল মাছের ঝাল। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাতে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করো। আমি আবারও ফিরে আসব অন্য কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো। টাটা।